আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। মধুর ক্যান্টিনে সমসাময়িক বিষয় নিয়ে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন এবং সেই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পাল্টা বিবৃতি দিয়েছে ছাত্রদল। আমরা আশঙ্কা করছি ছাত্রলীগ স্টাইলে কি আবারও রাজনীতি শুরু হতে যাচ্ছে। এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে সাম্প্রতিক বিষয় নিয়ে সারা দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটছে, সেই সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলাদেশের একটি বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলন শেষে কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের সেই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরেই আমরা দেখলাম যে বাংলাদেশের আরেকটি বৃহত্তর ছাত্র সংগঠন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তারা একটি বিবৃতি প্রচার করেছে। সেই বিবৃতিতে তারা উল্লেখ করে যে যেই মধুর ক্যান্টিনে ছাত্র শিবির সংবাদ সম্মেলন করেছে সেই মধুদাকে নাকি 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে। 25শে মার্চ তাকে হত্যা করা হয় এবং তাদের সহযোগী হিসেবে যেহেতু জামাতের নাম আমরা দেখেছি যে আগে বিগত ফ্যাসিস্ট আমলে জামাতকে বারবার যুদ্ধ অপরাধী এবং আপনার পাকিস্তানিদের সহযোগী হিসেবে উপস্থাপন করতো আওয়ামী লীগ। ঠিক সেই স্টাইলে সেই বিবৃতিতে ছাত্রদল উল্লেখ করেছে যে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের আগে ছাত্র শিবির তো প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। তৎকালীন ছাত্র সংঘ নাকি ছাত্র শিবিরের আগের দল, তাদেরকে সেই অ্যাড্রেস করে তারা উল্লেখ করেছে যে সেই মধুদাকে যে পাকিস্তানিরা হত্যা করেছে তাদের সহযোগী জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা সেখানে যাওয়া মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করা মানে নাকি এটা মুক্তিযুদ্ধের প্রতি অপমান এবং সেই শহীদ মধুদার প্রতি নাকি অপমান। এই বিষয়গুলি তারা উল্লেখ করেছেন। এভাবেই কিন্তু তারা লিখে উল্লেখ করে আপনারা একটি বিবৃতি প্রচার করেছেন। আর যারা লাইভটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে আজকে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনাদের মন্তব্যটি জানিয়ে দিবেন। তো যে বিষয়টি আলোচনা করছিলাম যে তারাও ঠিক সেইভাবেই আওয়ামী ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেভাবে জামায়াত এবং শিবিরকে সেই 1971-এর ইস্যু টেনে নিয়ে এসে প্রতিহত করার চেষ্টা করত, যখন ছাত্র শিবির এবং জামায়াতকে আপনার প্রতিহত করার মতো রাজনৈতিকভাবে প্রতিহত করার মতো কোনো ইস্যুই পেত না, তখন কিন্তু এই 1971 বা সেই বিষয়গুলো সামনে নিয়ে এসেই কিন্তু জামায়াত এবং শিবিরকে দমানোর চেষ্টা করা হতো। যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যুদ্ধ অপরাধীর নামে জামায়াতের যে সকল নেতাকে ফাঁসি দিয়েছে, জামায়াতের যে সকল নেতাকে শাস্তি দিয়েছে এবং শিবিরের যে সকল নেতাদেরকে গুম খুন এবং হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে, এগুলো সবই আমরা এগুলো প্রতিবাদ করে এসেছি। ঠিক সেই সময় আওয়ামী লীগের আমলে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর সেই প্রতিহত করার ঘৃণ্য রাজনীতি বন্ধ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আবারও লক্ষ্য করছি ছাত্রদলের মধ্যে যে সেই 71 ইস্যুকে সামনে নিয়ে এসে আবারও ছাত্র শিবিরকে এবং জামাতকে জড়িয়ে প্রতিহতের রাজনীতির দিকে এগোনোর চেষ্টা করছে ছাত্রদল। আমি ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের আপামর জনতাকে, আপামর কর্মীদেরকে সকলের প্রতি একটা দৃষ্টি অগোচর করতে চাই। সেটি হলো যে দেখুন, আপনাদের মূল সংগঠন বিএনপি, আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে যুদ্ধ অপরাধের নামে জামায়াতের যে সকল নেতাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে বা ফাঁসি দেওয়া হচ্ছে, এগুলো নিঃসন্দেহে অন্যায় এবং জামায়াতকে নিঃশেষ করে দেওয়ার জন্যই এই ধরনের ট্যাগ দিয়ে এই ধরনের বিচার কার্য কিন্তু সম্পাদন করা হয়েছে। এটা কিন্তু আপনাদের দলের আপনার কি বলবো মহাসচিবই বলেছেন, যেটা আপনারা বিভিন্ন নিউজ পত্রিকায় দেখতে পাবেন। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা একটু সার্চ করে দেখিয়েন।
তো আপনারা যদি বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে নিজেদেরকে দাবি করেন ছাত্রদল, তাহলে তো নিঃসন্দেহে আপনাদের যারা মুরব্বী রয়েছেন তাদের কথাবার্তার সাথেও আপনাদের কথাবার্তা মিল থাকা উচিত। এবং আমরা যে আপনাদের পলিটিক্স দেখছি এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, বিশেষ করে ছাত্রদল আপনাদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, আপনাদের যে পলিটিক্স আমরা দেখছি সেই পলিটিক্সের মধ্যে আমরা কিন্তু বিগত ফ্যাসিস্ট ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে পলিটিক্স ছিল তাদের সুর আমরা দেখতে পাচ্ছি। কেন বলছি এই কথা বলার কারণ হলো যে, এক নাম্বার, আমরা দেখেছিলাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তাদের নিজেদের মধ্যে একটা কোন্দল দেখা যেত, তাদের দলীয় কর্মসূচির মধ্যে নিজেদের মধ্যে একটা কোন্দল দেখা যেত। ঠিক সেম সিনারি আমরা এখন আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনাদের নিজেদের মধ্যে নানান ধরনের গন্ডগোলের কিন্তু নিউজ আমরা দেখছি। এটা একটা গেল। নাম্বার 2, মতের অমিল হলেই, মতের বিরুদ্ধে গেলেই যেভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, আপনার সাধারণ জনতা হোক বা শিক্ষার্থী হোক, যেই তাদের মতের বিরুদ্ধে যাবে তাদেরকে দমানোর একটা চেষ্টা কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করতো এবং পেশি শক্তি তারা ব্যবহার করতো। ঠিক সেম বিষয়গুলো আমরা এখন আপনাদের মধ্যে দেখছি, যে আপনার পেশি শক্তি, আপনাদের মতের অমিল হওয়ার কারণে পেশি শক্তি ব্যবহার করে সেটা প্রতিহত করার চেষ্টা করছেন। এটা একটা গেল। নাম্বার 3, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, জামায়াত এবং শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য আদর্শিকভাবে তারা কিন্তু প্রতিহত করতে পারেনি, রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারেনি। সেই প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত এই যে 71 ইস্যু এবং জঙ্গি ট্যাগ, এইগুলো ব্যবহার করে কিন্তু জামায়াত এবং শিবিরকে প্রতিহত করেছে। ঠিক সেম প্রবণতাটা আমরা এখন ছাত্রদল আপনাদের মধ্যে দেখছি। তাহলে সেই সময়ে আপনারাও কিন্তু এটার প্রতিবাদ করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে, কিন্তু ঠিক এই সময়ে এসে আপনারা নিজেরাই যদি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সেই রুল বা সেই তাদের পদ্ধতি ফলো করেন যে জামায়াত এবং শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিহত না করতে পেরে এইভাবে আপনারা প্রতিহত করবেন, সেটা কিন্তু এই ছাত্র সমাজ, জেনজি এবং বাংলাদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না বা ভালোভাবে নেবে না। সুতরাং আমরা আপনাদের প্রতি আহ্বান করব যে আপনারা এই রাজনৈতিকভাবে এভাবে জঙ্গি, রাজাকার, 71 ইস্যু এসব ট্যাগ দিয়ে যদি ছাত্র শিবির এবং জামায়াতকে প্রতিহত করতে চান, তাহলে জনগণের যে আপনাদের প্রতি আস্থা বা আমাদের ছাত্র সমাজ বা জেনজির আপনাদের প্রতি যে আস্থা, সেই আস্থা কিন্তু আমরা হারিয়ে ফেলব। তার কারণ হলো, আমরা জুলাই গণঅভ্যুত্থানেও আওয়ামী ফ্যাসিবাদের এই সকল ন্যারেটিভের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছি, এই সকল ন্যারেটিভের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলেছি। সুতরাং সেই পুরানা ন্যারেটিভ যদি আপনারা আবার নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, সেটা অবশ্যই সবাই নেগেটিভলি নেবে। সুতরাং সেটা করতে চাইেন না। আরেকটা বিষয় হলো যে বিএনপি এবং ছাত্রদল আপনাদের উভয়ের উদ্দেশ্যেই বলতে চাই, বা বিএনপির আদার্স যত অঙ্গ সংগঠন রয়েছে আপনাদের সকলের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেটি হলো যে এখন এই মুহূর্তে এসে আপনারা বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এবং 71 ইস্যু নিয়ে আপনাদের এই সময়ে আপনারা সমস্যা দেখাচ্ছেন, যে এই সময়ে এসে আপনাদের সমস্যা তাদের সেই 71 ইস্যু নিয়ে, তাহলে এই যে বিগত সময়ে আপনারা বিএনপি এবং জামায়াত একসাথে জোট সরকার গঠন করেছিলেন, তারপরে আপনারা জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি আপনারা নিজেরা ক্ষমতায় এসেছিলেন এবং গত 15-16 বছর ধরে বিএনপি এবং জামায়াত, ছাত্র শিবির এবং ছাত্রদল আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো সেই সময়গুলোতে আপনাদের এই 71 ইস্যু কথাই ছিল। সেই সময়ে তো আপনাদের কোনো সমস্যা হয়নি জামাত শিবিরকে নিয়ে একসাথে আন্দোলন করতে, সংগ্রাম করতে। তাহলে এখন এসে কেন আপনাদের সেই পুরানা ফ্যাসিবাদের সেই পুরানা বয়ান 71 ইস্যু আবারও কেন সামনে নিয়ে আসতে হবে? কেন পিছনের ইস্যু বারবার সামনে নিয়ে এসে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন? এটা তো হওয়ার কথা ছিল না। আমার মতে ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি এবং জামায়াত আপনাদের সকলের এখন উচিত যে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ আপনাদের পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেটা নিশ্চিত করা। নাম্বার 2, আপনাদের এখন উচিত একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের
উন্নয়নমূলক কাজের দিকে মনোযোগ দেয়া, দেশের সংস্কারের দিকে মনোযোগ দেয়া, দেশের আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, দেশে যে অন্যায়গুলো হচ্ছে, যে চাঁদাবাজিগুলো হচ্ছে, যে সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেগুলো প্রতিহত করা। কিন্তু আমরা কিন্তু সেগুলো আপনাদের পক্ষ থেকে দেখছি না। আমরা কিন্তু আপনাদের পক্ষে থেকে সেগুলো দেখছি না যে আপনারা সেগুলো করছেন। আমরা দেখছি যে আপনারা ছাত্রদল এবং বিএনপি, আপনারা জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে কথা বলছেন। জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে আপনারা তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছেন। উল্টো দিকে জামায়াত এবং শিবিরকে আমরা ঠিক সেম কাজ করতেও দেখতে পাচ্ছি। যদিও জামায়াত এবং শিবিরের কেন্দ্রীয় নেতারা থেকে শুরু করে তাদের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড খুব কমই দেখা যাচ্ছে, কিন্তু বিএনপি এবং ছাত্রদলের একেবারে কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে তাদের অফিসিয়াল যে পেজগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য নানান ধরনের ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি যে প্রচার করা হচ্ছে। তো আপনারা যদি দুই দলের বিরুদ্ধে ভাবে নানান ধরনের কর্মকাণ্ড বা কর্মসূচি দিয়ে থাকেন, তাহলে আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন কখন? তাহলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন কখন? তাহলে আপনারা জনগণের জন্য কাজ করবেন কখন? তাহলে তো আপনারা জনগণের পলিটিক্স করছেন না, জনগণের জন্য তো আপনারা রাজনীতি করছেন না, আপনারা রাজনীতি করছেন আপনাদের নিজেদের স্বার্থে। এটা প্রমাণ করতে যায়েন না ভাই। সুতরাং আপনাদের দুই দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের দুই দলের প্রতি আমাদের একটা আস্থা এবং ভরসার জায়গা রয়েছে, সেই আস্থা এবং ভরসার জায়গাটা আপনারা নষ্ট করেন না ভাই, ঠিক আছে? সেই জায়গাটা আপনারা নষ্ট করিয়েন না। আপনাদের উচিত এখন যে জনগণের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, দেশের আইন শৃঙ্খলা কিভাবে অবনতি থেকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার কথা। অথচ আমরা দেখছি আপনাদের সেই কাজগুলো না করে আপনারা একে অপরের পেছনে লেগে আছেন। এভাবে যদি আপনারা লেগে থাকেন তাহলে আপনারা আসলে বাংলাদেশের যে নতুন রাজনীতির ধারা, জেনজিদের যে নতুন চিন্তা ভাবনা, নতুন প্রজন্মের রাজনীতির প্রতি যে আশা আকাঙ্ক্ষা, যে নতুন আশা আকাঙ্ক্ষা, তাহলে সেগুলো ব্যর্থ হবে। এবং এই ব্যর্থতার দায় আপনাদের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এবং এই দায় যদি আপনারা নেন এবং আপনারাও যদি ঠিক ফ্যাসিবাদের তারা যে রাজনৈতিক ধারা চালু রেখেছিল এবং তারা তাদের ভিন্ন মতাদর্শীদের প্রতিহত করার জন্য যেই আপনার পদ্ধতি অবলম্বন করেছিল, সেম পদ্ধতি যদি আপনারাও অবলম্বন করেন, তাহলেও আমরা বলতে চাই যে আপনাদের পরিণতিও ঠিক সে ফ্যাসিবাদের মতোই হবে। সুতরাং এই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে, জনগণের রাজনীতি করতে হবে। জনগণের রাজনীতি, জনগণের পালস যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা রাজনীতির মাঠে সফল হবেন আমরা বলে আশা করি। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সকলে বেশি বেশি করে আজকের আলোচনাটি শেয়ার করে দিবেন, দিয়ে আমাদের রাজনৈতিক দল, ছাত্র দল এবং ছাত্র শিবিরের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে আপামর সকল কর্মীদের আমার আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন। সেই সাথে দেশের রাজনীতি সচেতন মানুষদেরকে আমার আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আলোচনায় সেগুলো ধরে দেওয়ার অনুরোধ থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।